আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলি ওয়াস সালাতু লি আহলিহা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের সামনে আবারও অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টি নিয়ে আমাদের মনে অনেক রকম প্রশ্ন জেগে ওঠে। অনেকে এই বিষয়টি নিয়ে হতাশাও হয়ে যায় যে রমজান মাসে আমরা তাওবা করি ঠিকই, আবার গুনাহ করি, বারবার তাওবা করি, বারবার তাওবা নষ্ট হয়ে যায়, বারবার গুনাহ করি। অনেকে মনে করে আমি হয়তো বারবার তাওবা নষ্ট করার জন্য আমি মুনাফিক হয়ে যাচ্ছি, কিন্তু না। আপনারা জানলে খুশি হবেন যে আল্লাহ তাআলার গুণবাচক নামের ভিতরে একটি নাম আছে তাওয়াব। আল্লাহু আকবার। তাওয়াব নামের অর্থ হচ্ছে যে বারবার তাওবা কবুলকারী, যেটা আল্লাহ তাআলার গুণবাচক নামের ভিতরে। তাহলে আল্লাহ তাআলা বারবার তাওবা কবুল করেন এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি ভালোবাসেন যে ব্যক্তি বেশি বেশি তাওবা করে, বেশি বেশি ক্ষমা চায়। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কোরআনে আছে ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবুন, যে আমি আল্লাহ ওই ব্যক্তিদেরকে বেশি পছন্দ করি যারা তাওবা করে, আমার কাছে মাফ চায়। এই জন্য আপনি বারবার গুনাহ করছেন, শয়তান আপনাকে ধোঁকা দিবে যে এতবার তাওবা করছিস, আবার গুনাহ করছিস, বাদ দে, আর তাওবা করার দরকার নাই, আল্লাহ তাআলা তোর গুনাহ মাফ করবে না, তোকে ক্ষমা করবে না, তাওবা করার দরকার নাই, বাদ দে। তবে যদি তার বিরুদ্ধে গিয়ে তাওবা করতে পারেন তবে সেটা হবে উত্তম কাজ এবং হয়তো আল্লাহ তাআলার কাছে আপনি পছন্দের একজন ব্যক্তি হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোনো সময় হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কোনো সময় তোমরা আমার রহমত থেকে নিরাশ হবা না। কারণ তোমরা যদি গুনাহ করো একটা সমুদ্রের সমান, মনে রাখবা সেরকম 10টি সমুদ্রের সমান আমার দয়া, আমার মায়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য কোনো সময় হতাশ হওয়া যাবে না। গুনাহ করেছেন, তাওবা করেন, আবার গুনাহ করেছেন, আবার তাওবা করেন। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যে প্রথমে তাওবা করেছি, আবার গুনাহ হয়ে গেছে, এরপরে যে তাওবা করব ওই তাওবাটা হবে স্ট্রং, পরবর্তীতে যেন তাওবা করা না লাগে। তারপরেও শয়তানের ধোঁকায় পড়ে আবার গুনাহ করেছেন, আবার তাওবা করেন, দ্বিতীয়বারের থেকে তৃতীয়বারের তাওবা বেশি স্ট্রং হতে হবে, মনোবল থাকতে হবে। তারপরে আল্লাহ তাআলা আপনার তাওবা কবুল করে নেবেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কিন্তু কোনো সময় মনে ভাববেন না, চিন্তা করবেন না যে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না। আল্লাহ তাআলা তো ক্ষমাকারী, আল্লাহ তাআলা মাফ করতে ভালোবাসেন। আমরা গুনাহ করতে ভালোবাসি, আমরা পাপ কাজ করতে ভালোবাসি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, রমজান মাস, এই মাসে অযথা টাইম নষ্ট না করে, সময় নষ্ট না করে বেশি বেশি তাওবা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায় আমাদের উপরে, তাহলে আর কিছু লাগে না। দুনিয়া আমার জন্য সব কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, আখিরাত আমার জন্য আল্লাহ তাআলা সব কিছু ব্যবস্থা করে দিবেন। কবরের প্রশ্ন, এক কথায় মৃত্যুর পরে যেসব ঘাটগুলো আছে সেসব ঘাটগুলো আল্লাহ তাআলা আমাদেরকে অটোমেটিক পার করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তাওবা করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।